নিচটা দেখো, মনে হচ্ছে যেন বরফ পড়েছে। আমার এই দিকটার ভিউটা কিন্তু অপূর্ব, চোখ ফেরানো যায় না। আমি যে এই মুহূর্তে ভিডিও করছি, আমার ক্যামেরার সামনে থেকে চোখ সরছে না। পাপা এটা তোমার পছন্দ? হ্যাঁ। হ্যাঁ, কি অবস্থা! এখন ছেলের বন্দুকের মধ্যে জল ভরেছে, দুজন মিলে এসব করবে। বেরোচ্ছে জল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাইড হাই, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এখন ঘড়িতে বাজছে 10:25। 9:30 থেকে এখন আদরের স্কুল। ওকে যথাযথ সময়ে স্কুলে দিয়ে এসেছি। এসে একটুখানি খেয়ে দিয়ে নিলাম। ভোরবেলার দিকটা বেশ অ্যাসিডিটি হয়েছিল, খুব সাংঘাতিক ধরনের অ্যাসিডিটি মনে হচ্ছিল। যাই হোক, জল টল খাওয়ার পর একটা ওষুধ খাওয়ার পর মনে হলো আপাতত ঠিক আছে, তাই ওকে দিয়েও এলাম। প্রথমে ভাবছিলাম আদৌ দিতে যেতে পারবো কি না, যাই হোক সব ঠিক হয়ে গেছে, দিয়ে এসেছি। আজকে কপাল ভালো, তাই বেশি রান্না নেই, যা রান্না সকালবেলার মধ্যেই সব কমপ্লিট হয়ে গেছে, তাই এবেলা আর রান্না নেই আর কি, মানে দুপুরবেলাটা। আর আদরকে আনতেও যেতে হবে 11:30টার পরে, সুতরাং এই সময়টা পুরো ফ্রি। আমি আমার সামনে জানলা আর তোমরা। চলো শুরু করে আজকের দিনটা, দেখতে থাকো। এটা হচ্ছে আদরের পিৎজার দোকান। আদর স্কুল থেকে এসে এখন পিৎজা বানাতে বসেছে। পিজ্জা পিজ্জা আমি পিৎজা নেব। কত করে পিৎজা? 15 টাকা। আমাকে একটা ভালো করে চিকেন পিৎজা বানিয়ে দাও, ঠিক আছে? অনেক বেশি চিকেন দেবে। ফোনটা বন্ধ করে রাখলে মোবাইল নেই। আচ্ছা আচ্ছা। এসেছি ছাদে সন্ধে দেবো বলে। নিচটা দেখো, মনে হচ্ছে যেন বরফ পড়েছে। আমার এই দিকটার ভিউটা কিন্তু অপূর্ব, চোখ ফেরানো যায় না। আমি যে এই মুহূর্তে ভিডিও করছি, আমার ক্যামেরার সামনে থেকে চোখ সরছে না। কালারই পছন্দ, সব কালার দেখো বেরিয়ে যাচ্ছে কেন সোনাই। আস্তে করে করো, এই দেখো আর লেফট হ্যান্ড দিয়ে চেপে ধরো। আস্তে করে চেপে চেপে করো। পাপাকে কি কালারের জামা পরাবো? গ্রিন। পাপার গ্রিনই পছন্দ। কিন্তু খুব বাজে গ্রিনটা তুলেছে। ওই গ্রিনটা পাপার পছন্দ না, না এই গ্রিনটা করো। পাপা এটা তোমার পছন্দ? হ্যাঁ। ওটা পাপার ফেভারিট কালার। এই সব হচ্ছে এখন আমাদের বাড়িতে, কালকেও হয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ড ফ্যানের বিভিন্ন অংশ, মানে এগুলো সব অনুপ খুলেছে নিজের হাতেই। স্ট্যান্ড ফ্যানটা ছিল আমাদের ওপরে, ওইটাই করে অর্ধেকটা কালকে নিয়ে যাওয়া হয়েছে। মা গামছাটা নিচে পড়ে কেন? তুমি সেই বদখত লোকটা। অর্ধেকটা নিয়ে যাওয়া হয়েছে, অর্ধেকটা কালকে নিয়ে যাওয়া হবে। ওই যে রেখে দাও। অ্যাকচুয়ালি সমস্যাটা কি হয়েছে, ওখানে যেহেতু কোনোভাবেই আর কোনো ফ্যান নেই, এবার মিস্ত্রি দাদারাও যে কাজ করবে বা আমরাও গিয়ে যে একটু দেখভাল করব বা ও বাড়ি থেকে বাপি গিয়ে একটু দেখভাল করবে, ফ্যান না থাকলে এই গরমে থাকাটা মানে টিপিক্যাল হয়ে যাবে। তার জন্য ওই স্ট্যান্ড ফ্যানটা যাতে নিয়ে যাওয়া যায়, স্ট্যান্ড ফ্যানটাকে পুরোটাকে একবারে ধরে নিয়ে যাওয়াটা ট্রেনে করে স্পেশালি সম্ভব নয়, মানে একটু কষ্টকর। তার জন্য অনুপ বললো এক কাজ করে ওটাকে খুলে নিই, যেহেতু অ্যাসেম্বল করা যায়, খুলে নিই হাফ হাফ করে নিয়ে যাবো। তা হাফ আজকে সকালেও দিয়ে এসছে ও বাড়িতে, আর বাকি হাফ কালকে আমরা রাতে কৃষ্ণনগর যাচ্ছি, তো কালকে নিয়ে চলে যাব। তাহলে অন্তত একটা ফ্যান তো থাকলো, এটাই অনেক। চনু পেশো। হ্যাঁ,
কি অবস্থা, এখন ছেলের বন্দুকের মধ্যে জল ভরেছে, দুজন মিলে এসব করবে। বেরোচ্ছে জল? না এটা দাও না, আগে দেখি বেরোয় কিনা, তো শুধু হাওয়া বেরোচ্ছে। ঠিকঠাক দিকে লাগিয়েছো তো? হ্যাঁ সে লাগিয়েছে, জল তো এখান দিয়ে উঠছে না আসলে, এই পাম্পটা মুখটাতে। গেছে। হ্যাঁ মুখটাতে কিছু আটকে গেছে। হ্যাঁ ওই তো, কই দেখি এখানটায় মারো, এখানটায়। প্রেশার নেই। এটা এই পাপা আমার নাই নেই। হ্যাঁ, এই যে তুমি তো সব দিয়ে দিলে, আমার একটু আছে ভর্তি। আগে ওইটুকু শেষ কর, তারপর আবার নিবি। উফ, কি করবো ওদের সব এখন, কি অবস্থা, রাত্রেবেলাতে গাছগুলোরও শান্তি নেই, ওদেরকে এখন বসে বসে ওইসব দেবে, জ্বালার শেষ নেই, বুঝলে তো, কারোর জীবনে শান্তি নেই। এই দৌড়ে দূর থেকে করতে হবে তো। হ্যাঁ দূর থেকে করো। একটু কাছে আসবে। হুম, দিঘায় জল দিয়ে দিতে হবে। এটা রাজু আম্মা। সে দেখো এতটুকু মেঘ নেই, শুধু চাঁদটা একটুখানি ঢেকেছে, এতে আর যাই হোক বৃষ্টি হবে না। দূর বাবা থেকে আসা হয়েছে, এই যে আরেকজন পাশে এরকম করবে, ওকে আর আটকানো যাবে না। যাই হোক, রাতও হয়ে গেছে অনেকটা, কাল তো এখন অবধি সকাল মানে মর্নিং স্কুলটা আছে, সুতরাং কালকে তো যেতেই হবে। 1 তারিখ থেকে আবার সব নর্মাল, 1 তারিখে যতদূর সময় একটা হাফ ছুটি, তারপর থেকে সব নর্মাল, কিন্তু করার নেই, যেরকম সিস্টেম সেভাবেই তোমায় চলতে হবে। আজকে এই পর্যন্তই থাক, ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল, বই 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 গুড নাইট বলে দাও। গুড নাইট।